সিংহাসন, পঞ্চমে বসেন সিংহাসন, ষষ্ঠে বসেন সুদর্শন, সপ্তমে শেষদেব আর অষ্টমে তো যখন বলছেন আচ্ছা প্রভু বেশ 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 কিন্তু প্রভু একটা কথা বলুন তো, এই যে রাধারানী ইনি কি করেছেন যে ইনি দু জায়গায় বসছেন? ইনি হরেতেও রয়েছেন, সবাই তো শ্রীকৃষ্ণের লালিত শক্তি থেকে উৎসাহিত, যার জন্ম ধরে নেওয়া হয় বিভিন্ন যে রসমাধুর্যে বহিরিত হয় তাহা হলো বলছে একটা সাহিত্য কীর্তন হয় আর একটা রস কীর্তন বা ভাব সাহিত্য কীর্তনটা আবার কি বিষয় বলছে আমার নাম প্রভু রসমাধুরী এতটাই সুন্দর যে এক মুখে বলে শেষ করা যায় না। মহাদেব শিব আজ শ্মশানবাসী হয়েছে, তবুও তার তত্ত্ব খুঁজে পাচ্ছে না, ব্রহ্মা চোখের মুখেও পাচ্ছে না। তাহলে প্রভু বলছে স্বয়ং রাধারানী, দেব ঠাকুরানী রাধারানী যে সুখ পাখি ছিল, সেই টিয়া পাখি পরবর্তী জন্মে হয়েছিল সুখদেব গোস্বামী।
রাধা ভাবে ভাবিতে আজ কৃষ্ণ কৃষ্ণ
আমার রাধা রানী প্রেমের দুনিয়া তো আমরা সবাই বৃন্দাবনে আছি, তাই তো? বৃন্দাবনে থাকতে গেলে কি বলতে হয়? রাধা রাধা, তাই তো? রাধা রাধা তার একটু বলা হবে তো? আমি আজকে লীলা আস্বাদন একটু কমই করাচ্ছি, এরপরে আরো একটি ভগবানের অন্যতর তথ্য লীলা, সেটা সামান্য একটু বলে যাব। তবে তার আগে আমরা তো এখন বৃন্দাবনে আছি। এই বৃন্দাবনে থাকলে কি বলতে হয়? আধা আধা, কাদা কাদা, বুঝতে পারছি না। হালকা কাদা, আসলে বুঝতে পারছি না, কানে একটু কম শুনি আজকাল। কে বাঁধে বাঁধে? রাধে রাধে। তাহলে একবার হয়ে যাক, প্রেম সে বলো রাধে রাধে। মন চল বৃন্দাবন ধাম, मन चल वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। की हमें ताते मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी, हो मिलेंगे कुंज बिहारी, उड़ के कामरकारी, हो मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी। মন চল বৃন্দাবন ধাম। কেন কাম আর কাজকে কেন তুলে দিতে বলছে? একটু আগেই দাদু বলে গেছে, কিন্তু আমাদের জীবনে চলার পথে পাঁচটা বাধা, তাই তো? সেই পঞ্চ বাধার অপর হচ্ছে কাম। কারণ বলবে প্রেম কি? বৈষ্ণব শাস্ত্র মতে বলে 10টা রসের মধ্যে নববিধা ভক্তির 5টি রস প্রাধান্য পেয়েছে বৈষ্ণব শাস্ত্রে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই মধুর রসকে প্রেম হিসেবে আখ্যা দেওয়া হয়। তো রায় রামানন্দের সাথে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা হয়েছিল, তখন বলেছিলেন যে প্রভু কাম আর প্রেম কি? বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। আমার নিজের এই যে আত্মা, নিজের ইচ্ছে, আমার ইচ্ছে আমি করতে চাই, এটাকে আমরা বলবো কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যা কিছু সমস্ত কিছুকে যদি আমি শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে করি, তবে সে প্রেম আমার প্রেম রূপে আখ্যা পাবে। আর যদি নিজের জন্য করি, তাহলে সেটা কাম হিসেবে আখ্যা পাবে। তো তারপরে ছিলেন কৃষ্ণ কানাই, গায়ের রং কালো। তো সেজন্য বলছে যে প্রভু তুমি তো কলিযুগে গৌর রূপে যাবে, কিন্তু তোমার এই দেহ অবয়বটা কি হবে? আমি বলছি না বাবা, শাস্ত্র বলছে যে শ্রীকৃষ্ণ যখন জরা ব্যাধের হাতে নিহত হয়েছিলেন, অর্থাৎ তার দাপরের লীলা সমাপ্ত করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের কিছু অংশ ওই নিম্র বৃক্ষে চলে গেছিল এবং পরে সেটি দারু ব্রহ্মরূপে ভেসে যায় এবং স্বপ্নাদেশ পেয়ে সেটি জগন্নাথ মূর্তি তৈরি হয়। সবাই মোটামুটি লোক মুখে প্রচলিত যা কিছু আমরা মোটামুটি সবাই জানি। আগে বলুন তো কতজন জগন্নাথ পুরী ধাম গেছেন, শ্রীক্ষেত্রে গেছেন? কতজন শ্রীক্ষেত্রে গেছেন, পুরীতে গেছেন? একটু হাত তুলবেন বাবা। কারণ আমাকে দুটো বিষয় একটু বলতে বলা হয়েছিল, তো দুটো বিষয়ের জন্য আমি একটু সময় পেয়েছিলাম, তো একটু বলে দিই। তো এই যে জগন্নাথ দেব, জগতের নাথ জগন্নাথ, কলিযুগে এই জগন্নাথের এত সেবা কেন? আমরা সবাই জানি যে আগে দেখা যেত সবাই আমরা একান্নবর্তী পরিবেশে থাকতাম, তাই তো? একান্নবর্তী পরিবারে থাকতাম, সবাইকে বেঁধে রাখতো কে?
বাড়ির যিনি প্রধান, সবাইকে একসাথে বেঁধে রাখতেন। কিন্তু ধীরে ধীরে কলি যত তার প্রভাত ঘটিয়েছে, যত প্রবেশ ঘটিয়েছে, যত কলির অবাধ যাতায়াত এই সময়ের মধ্যে হয়েছে, তত সেই একান্নবর্তী পরিবারগুলো খণ্ড 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 হতে হতে একদম ছোট হয়ে গেছে। ইংলিশে বলছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই জগন্নাথ দেব কিন্তু শুধু এসেছেন লীলা করবেন আর দু চারটে কথা শুনিয়ে যাবেন তা বলে নয়। আপনি আচরি ধর্ম জীবের শিখালেন। কি শিখালেন? জগন্নাথ দেবের 56টা ভোগ হয় প্রত্যেক দিন। যারা গেছেন সেক্ষেত্রে তারা জানেন, বা যারা জানেনি তারা হয়তো শুনে থাকবেন। কেন বাবা 56 ভোগ হওয়ার কি দরকার আছে? যার হাত নেই, পা নেই, খেতে পারবে কি ঠিক নেই, তার হাত পায়ের কি দরকার মানে নেই, তো সে এত খাবার কেন? আমি বলছি না বাবা, শাস্ত্র বলছে যে এই যে জগন্নাথ দেব, এর মধ্যে বিভিন্ন দেবদেবী বিরাজ করে। যেমন ত্রিভঙ্গ মুরারি হয়ে কৃষ্ণ কানায় রামা, এই ত্রিভঙ্গে 33 কোটি দেবদেবী কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে অবস্থান করেছিলেন। এই কলির যুগে মানুষ ভগবানের থেকে গ্রহের ভয় পায় বেশি, তাই না? দেখবেন বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে। কেন? মা লক্ষ্মীর দিন, না হলে লক্ষ্মী আসা বন্ধ হয়ে যাবে। সোমবার ব্রত করতে হবে, না হলে বাবা আমার ঘরের শিব একদম তাণ্ডব করে দেবে। মঙ্গলবারে জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি নলি, একদম, না হলে অসুবিধা হয়ে যাবে। বুধবারেও সেই অবস্থা। তো বাবা তাহলে করবোটা করবো কি? তাহলে প্রত্যেকদিন কি এক একজনের জন্য প্রত্যেকদিন কি নিরামিষ খাবো? এ কি করে হবে আমাদের কলির জীব? তো তখন বলছে শোনো শোনো, এই যে জগন্নাথ দেব এই 56 ভোগ কেন লাগাই জানো? এই জগন্নাথ দেবের শরীরের যে অবয়ব, হাত নাই, পা নাই, কিন্তু তাও জগতের নাথ, তিনি জগৎকে রক্ষা করেন, জগতের স্বামী। তাই বলছে কি জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবতু মে ভবতু জগন্নাথের এমন অবয়বের কারণ কি? বিশ্বকর্মা এত সুন্দর চিত্রশিল্পী, তিনি কি পারতেন না ভগবানের চোখের পলক দিতে? অর্থ গড়েছিলেন, পারতেন না ভগবানের চোখের পলক দিতে? পারতেন না ঠোঁটটা আরেকটু সুন্দর করে করতে? কেন এমন হলো? বলছে শোনো শোনো, কলির জি নাম নিতে ভয় পায়, সেখানে গ্রহের দশা পড়লে যাবে কোথায়? তাই প্রভু আমায় বিধান দিলে তুমি আমার এইভাবে গড়ো। কেন না বলছে শোনো, আমার ডান চোখে অবস্থান করবে সূর্য। আমাকে এমন ভাবে অবয়বটা আমার তৈরি করো যে আমার ডান চোখে অবস্থান করবে সূর্য, বাম চোখে অবস্থান করবে চন্দ্র। বলছে আচ্ছা, আর আমার নাক এমন ভাবে ত্রিভুজাকৃতি তৈরি করো, সুন্দর করে তৈরি করো যে আমার নাকে অবস্থান করবে মঙ্গল। সেই জন্য বাবা কথিত আছে লিঙ্গ পুরাণ অনুসারে মেয়েদের নাক কান ফোটাতে হয়। কেন হয় আরেকটু পরে বলছি। তাহলে নাকে অবস্থান করবে কে? মঙ্গল। বলছে আমার যে চওড়া অট্ট হাসি, এই হাসি থেকে অবস্থান করবে, এই হাসিতে অবস্থান করবে বুধ, আর আমার কপালে বৃহস্পতির অবস্থান দাও। ওই জন্য দেখবেন যদি কারোর ভালো সময় চলে, বলে যা রে ভাই তোর তো এখন সময়, বৃহস্পতি তোর তুঙ্গে। এমনি এমনি নয় বাবা, কারণ আছে, বৃহস্পতি কপালে থাকে। বলছে সবাই তো নিয়ে নিল, তাহলে আমি এবার যাব কোথায়? শুক্র বলছে আমি এবার যাব কোথায়? বলছে দাঁড়াও, তোমাকেও আমি ছাড়বো না। আমার এই যে শরীরের চৌকো পুরো শরীরটা, এই শরীরের পুরো অংশে তুমি অবস্থান করবে শুক্র। এবার বাবা শনি মহারাজ বলছেন
তাহলে আমি কি বাদ যাব? বলছে তা কেন? শনি মানে কি? খারাপ, কালো, অন্ধকার, এগুলোই তো বোঝায়। তো শনিদেবকে তখন বলছে তুমি আমার শরীরে মিশে যাও। তাই বাবা ওই জগন্নাথ দেব কালো হলেন, কৃষ্ণ বর্ণ হলেন। ওই কালো অংশের মধ্যে শনিদেবের অবস্থান। এবার এইভাবে তো গ্রহরা অবস্থান করে নিল। দুজন ছিল অসুর, তারা ছল করে অমৃত পান করেছিল। একজনের গলা আর একজনের ধর্ম, তাই তো? তারা বলছে আমরা তো দেবতাদের কাছে কোনো দেবত্ব পেলাম না, দেবতার স্থান পেলাম না, তাহলে প্রভু আমাদের কি হবে? আমরাও তো অমৃত পেয়েছি, তাহলে আমরা কোথায় যাব? তখন বলছে তোমার আমার বিশ্বকর্মা, তুমি আমাকে এমন ভাবে করো যেন আমার শরীরের এই যে কর্ণকুণ্ডল এবং নাকের বেসর, এই কর্ণকুণ্ডল আর নাকের বেসরে অবস্থান করবে রাহু, এবং ভগবানের যে কাটা অংশ রয়েছে যেখান থেকে দড়ি বেঁধে সুতো দিয়ে সুন্দর করে পট্ট বস্ত্র পরানো হয়, সেখানে অবস্থান করবে কেতু মহারাজ। এইভাবে নবগ্রহ জগন্নাথের শরীরে অবস্থান করে। এই তাই জগন্নাথ দর্শনে, জগন্নাথ দেবের পুজো দিলে আমাদের নবগ্রহকে একসাথে দর্শন করা হয়ে যায়। 12টা রাশি এই চৌমণ্ডলে বসে রয়েছে, 27টা নক্ষত্র তারাও রয়েছে। জয় জগন্নাথ, তাই সবাই একসাথে জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতো মে ভবতো মে। নীলাচলে নীলমাধব, নীলাচলে চলে নীলমাধব। নীলাচলে পরবর্তী কীর্তনিয়া ওগো পরবর্তী কীর্তনিয়া শিল্পী সিধারি ওগো দীনকৃষ্ণ ব্রজের ব্রহ্মচারী মহাশয় ও তার জয় জয় সর্বদা প্রভু আপনাদের সামনে জগন্নাথ, জয় জয় কীর্তন জয় পরিবেশন করতে জয় আসছেন শ্রীহরি। দীনকৃষ্ণ ব্রহ্মচারী মহাশয় ও তার সম্প্রদায়। জয় 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 শ্রী হরি। নীলাচলে নীলমাধব, নীলাচলে নীলমাধব, ওগো ব্রজের বংশীধারী, ওগো ব্রজের বংশীধারী, ওগো ব্রজের বংশীধারী। তো এইভাবে জগন্নাথ দেবকে যদি একত্রে একবার মনো কায় মনোবাক্যে পুজো দেওয়া যায় বা শোনা যায়, বলা হয় যে কোনো গ্রহে তাপ চাপ কোনো কিছু তারকে একদম কোনোভাবে তাকে স্পর্শ করতে পারে না। কলির যুগে তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যখন শ্রীক্ষেত্রে গেলেন, তখন ওই শ্রীক্ষেত্রেই কিন্তু তার দেহ রেখেছিলেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভুর জীবদ্দশায় মনে করা হয় একদিন তার প্রভুর সেবার যে তিলক, সেই তিলক শেষ হয়ে যায় এবং তিনি ভাবছেন যে কি হবে, কারণ তিলকহীন মানুষের মুখ দর্শন শত ব্রাহ্মণ
শত গো হত্যার সমতুল্য। এবং নামহীন কোনো ব্যক্তির কিভাবে মুখদর্শন করবে? তাই তিনি শ্রীক্ষেত্রের মাটি নিয়ে নিজ কপালে অঙ্কন করলেন এবং সেই থেকে সেই কালো তিলক ব্রজ রেণু হয়ে গৌরাঙ্গের মস্তকে ধারণ করেছিলেন। তাই সবাই আমরা গৌর প্রেমে থাকব। কেন না, যে গৌরাঙ্গ আমার সেই গোলকের বৈভব সম্পদ গোলক থেকে আমাদের সবাইয়ের জন্য এনে দিলেন, সেই গৌরকে যদি আমরা না মনে রাখি তাহলে আমরা কেনই আশা। তাই সবাই একসাথে একবার বলবো, গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর আনল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর আনল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে নবদ্বীপে সচি মায়ের কোলে, ভোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। নবদ্বীপে সচি মায়ের কোলে, ভোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে আর কি গৌরের কেমন বেশ গো? বলছে পায়ে নুপুর গলায় মালা নাম বলি গায়, নকুল গলায় মালা নাম বলে গায়। ঘোর কলিতে নাম বিলাতে নেচে নেচে যায়। পায়ে নপুর গলায় মালা নাম বলে গায়, নপুর গলায় মালা নাম বলে গায়। ঘোর কলিতে নাম বিলাতে নেচে নেচে যায়। বাহু তুলে হরি বলে নেচে নেচে যায়। গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতেই মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর আনলে মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে আর কি করছে? গৌরকে একা একা নাম করছে। আর কি করছে? হলো করো তালের সাথে করো তালি দিয়া। হলো করো তালের সাথে করো তালি দিয়া। করতালি কোথায়? হলো করো তালের সাথে করো তালি দিয়া। হলো করো তালের সাথে করো তালি দিয়া। কৃষ্ণ নাম বিলাই গোরা দারে দারে গিয়া। আবার কৃষ্ণ নাম বিলাই গোরা দারে দারে গিয়া। গৌর হে গৌর হরি আনলে বল। মধুর নাম, যে নামেতেই মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর আনল মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর হে গৌর
গৌরাঙ্গ মহাপ্রভু এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন গণেশ চন্দ্র প্রামাণিক মহাশয় ও তার সহিত আমাদের ছোট্ট ভাগ্নী সুমনা কাসুন্দি। আপনাদের এতক্ষণ কীর্তন পরিবেশন করে শোনালেন সুমনা কাসুন্দিকে আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমার আন্তরিক অভিনন্দনকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নিত্যানন্দ মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন পরিবেশন করতে যে দাদা এই মধুর নাম দীনকৃষ্ণ তুমি দাঁড়ে দাঁড়ে উচ্চারণ করবে। ও তার তাই সবাই একসাথে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কীর্তনে যদি কিছু ত্রুটি হয় আবারও বলছি অন্যান্য সমগুণে ক্ষমা। একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম